আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। খামার বাড়ি বিড়িতে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আসলে একটি খামার পরিচালনা করতে গেলে স্বাভাবিক প্রসেস খাবার, ঘাস এগুলোর পাশাপাশি ভিটামিন এবং সাপ্লিমেন্ট আসলে কতটুকু জরুরি। একটি আদর্শ খামারের জন্য অবশ্যই ভিটামিন, সাপ্লিমেন্ট এবং বিভিন্ন মিনারেলসের যে উৎস এটা অবশ্যই রাখা উচিত। কারণ একটি প্রফেশনাল খামারের জন্য অবশ্যই ভিটামিন, সাপ্লিমেন্ট এবং মিনারেলসের যে ঘাটতি থাকে সেটা কিন্তু আসলে শুধুমাত্র খাবারের মাধ্যমে পূরণ করা সম্ভব নয়। আমরা আমাদের ছাগলের জন্য যে স্বাভাবিক প্রসেসগুলো মেনটেন করি সেগুলো আজকে আমরা বলবো ইনশাল্লাহ। শুধুমাত্র আমাদের খামারের জন্য। অন্যরা কি করে সেটা আমরা বলবো না বা সেটা আমরা জানতেও চাই না। আমরা আমাদের খামারের জন্য যেটা করি সেটা হচ্ছে যে আমরা খুব স্বাভাবিক কিছু প্রসেস মেনটেন করি। আমরা এদেরকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াই এবং যে ঘাসটা শুধুমাত্র প্রাকৃতিক ঘাস। চাষের কোনো ঘাস আমরা এখন পর্যন্ত দেইনি। আমরা প্রাকৃতিক ঘাস খাওয়াই। এরও একটা রিজন আছে, কারণ আছে অবশ্যই। সে কারণটা হচ্ছে যে প্রাকৃতিক ঘাসের মধ্যে বিভিন্ন প্রজাতির ঘাস থাকে, নাম না জানা অজানা অনেক ঘাস থাকে। যে ঘাসগুলোর মধ্যে হয়তো ঔষধি অনেক গুণাগুণ থাকতে পারে বা যে সমস্ত ঘাস আমরা জানিও না যে এটার মধ্যে কি গুণাগুণ আছে। তো এই সমস্ত ঘাস যখন ওরা খায় তখন ওদের মধ্যে অটোমেটিক অনেক ঔষধি গুণাগুণ চলে আসে, যেগুলোর কারণে হয়তো অনেক রোগ ব্যাধি থেকে তারা প্রথমেই বেঁচে যায়। সো এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা এদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ানোর সাথে সাথে কিছু পরিমাণে দানাদার খাবার দেই। কিছু পরিমাণ বলতে সেটা একেবারেই অল্প। যেমন অল্প একটু ভুসি এবং কিছু পানি, তার সাথে কিছু চিটাগুড় অথবা লবণ এবং তার সাথে কিছু ভিটামিন মিনারেলস মিশিয়ে আমরা তাদেরকে খেতে দেই। সো আমরা হচ্ছে এদেরকে যে ভিটামিনগুলো দেই সেটা হচ্ছে যে এদেরকে জিঙ্ক বি যেটা আছে সেটা আমরা দেই। জিঙ্ক বির কাজ অনেক, সেটা আপনারা বিস্তারিত অন্য ভিডিওতে দেখবেন। এবং আমরা এদেরকে ক্যালসিয়ামের যে ঘাটতি সেটা পূরণের জন্য আমরা ওরাকেল দেই। ওরাকেল ফেটটা মোটামুটি দুধ বৃদ্ধির জন্য ব্যবহার করে থাকেন যারা গরু পালন করেন। এই ওরাকেল ফেটটা আমরা তাদেরকে ক্যালসিয়াম এবং আরো যে এগুলো আছে সেগুলো পূরণের জন্য দিয়ে থাকি। এবং কৃমিনাশক দেওয়ার পরে আমরা হচ্ছে এই হার্বাল হেপাটোফেট যেটা আছে এইটা আমরা লিভার টনিক হিসেবে ইউজ করি। এই স্বাভাবিক প্রসেস এই তিনটা আপাতত আমরা ইউজ করছি এবং প্রয়োজন ভেদে আরো বিভিন্ন ভিটামিন মিনারেলস আমরা ইউজ করে থাকি। সো দেখতে পাচ্ছেন আমাদের ছাগলগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর এবং শাইনিং, মানে এদের পশমগুলো দেখবেন যে একেবারে চিকচিক করে। সো এটার কারণও আছে, এটা হচ্ছে এই যে জিঙ্ক বি এর প্রভাব, অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স যদি আপনারা ঠিকমতো দিতে পারেন এবং জিঙ্কটা যদি ঠিকঠাক থাকে শরীরের, তখন কিন্তু পশমগুলো এরকম চকচক করবে, অর্থাৎ শরীরের মধ্যে একটা শাইনিং ভাব থাকবে। তো এটা হচ্ছে খামারের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আপনার ছাগল দেখে যদি পছন্দ না হয় সেক্ষেত্রে সেল করতে কিন্তু একটু অসুবিধাই হবে। তো দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার ছাগলটা কৃমি মুক্ত থাকে তাহলে কিন্তু আপনার ছাগলের পুরোপুরি সুস্থ দেখাবে একদম। আর যদি শরীরে কৃমি থাকে, যে কোনো ধরনের কৃমি যদি আক্রমণ করে থাকে সেক্ষেত্রে কিন্তু পশমগুলো কুঁচিয়ে যাবে, ছাগলের গ্রোথ আসবে না এবং ছাগল আস্তে আস্তে দিন দিন শুকিয়ে যাবে। সো এগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং কৃমিনাশক প্রতি ৩ মাস পর পর করানোর পরে তাদেরকে ভালো মানের একটি লিভার টনিক দিতে হবে। এবং জিঙ্ক বি তো আমরা অল টাইম খাওয়াই। আপনি শুধুমাত্র জিঙ্ক খাওয়াইতে পারেন, জিঙ্ক কেয়ার পাওয়া যায় বাজারে, আর অন্যান্য জিঙ্ক পাওয়া যায় যেগুলো আসলে ভালো কাজ করে। এগুলো খাওয়াতে পারেন। তবে শুধুমাত্র যে ভিটামিন মিনারেলস খাওয়ালেই যে ছাগল ভালো হয়ে যাবে এটা কিন্তু না। পর্যাপ্ত পরিমাণে তাদেরকে খাবার দিতে হবে। অর্থাৎ ঘাস তাদেরকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে এবং সাথে সাথে অল্প পরিমাণে দানাদার এবং ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট দিলে কিন্তু মোটামুটি এদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। এবং সাথে সাথে কৃমিমুক্ত রাখতে হবে। কৃমি পেটে রেখে, কৃমি শরীরে রেখে এদেরকে যতই খাবার দেন না কেন এদের কিন্তু শরীর স্বাস্থ্য আসলে সেভাবে গ্রোথ আসবে না। শুধু আপনি ভিটামিন মিনারেলস কিনে টাকা নষ্ট করবেন। সো এই জন্য আগে হচ্ছে এদেরকে
কৃমি মুক্ত করতে হবে। এরপরে এদেরকে ভিটামিন মিনারেলস এবং পর্যাপ্ত পরিমাণে খাবার দিলে এরা মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর বেড়ে ওঠে। এবং আমরা যেহেতু ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছি, এদের রুচির ব্যাপারে আসলে কথাই হয় না। এদের রুচিটা খুবই মাশাআল্লাহ খুবই সুন্দর থাকে। এবং এই যে জিঙ্ক বিটা খাওয়ানোর কারণে জিঙ্ক খাওয়ালে কিন্তু অনেকটা রুচি বাড়ে। রুচি বাড়লে এরা খাবার খায় বেশি। খাবার বেশি খেলে এদের ওয়েটটাও বেশি গেইন করে। সো আমরা এটা সবসময় রাখার চেষ্টা করি। এবং দেখতে পাচ্ছেন যে এদের প্রাণবন্ততা, এদের চঞ্চলতা কিন্তু খুবই বেশি। সেই হিসেবে আমরা এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটা আমরা আপাতত খামারের জন্য রাখছি। আমরা উন্নত কোনো জাতের দিকে যাচ্ছি না। এবং এটা আমরা ততদিন পর্যন্ত রাখবো যতদিন পর্যন্ত আমরা এটার একটা টার্গেট আছে সে পর্যন্ত না যাই। আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়েই আলহামদুলিল্লাহ খামার বাড়ানোর চেষ্টা করেছি এবং করছি। এদের পালনের ক্ষেত্রে আমাদের কস্টিংটা খুবই কম যায়, অর্থাৎ দানাদার খাবার একেবারে কম লাগে। এজন্য আমরা আরো বেশি এটার প্রতি ঝুঁকে গেছি। তো যারা নতুন খামারি আছেন, যারা নতুন খামার শুরু করতে যাচ্ছেন, তারা অবশ্যই ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করবেন। এটা দিয়ে শুরু করলে যেটা হবে যে আপনার কিছু না হলেও প্রফিট না হলেও অভিজ্ঞতাটা হবে। অভিজ্ঞতাটা খুবই জরুরি। আস্তে আস্তে যখন আপনি শিখে যাবেন তখন আপনি বড় ছাগলও পালন করতে পারবেন। আর প্রথমে যদি বড় ছাগল কিনে আনেন তাহলে কিন্তু আপনি ট্রিটমেন্ট খরচ সবকিছু, দানাদার খাবার এগুলো নিয়ে মানে মেইনটেইন খরচটা বেড়ে যাবে এবং যার কারণে আপনি কিন্তু ফল করতে পারেন। সো এটা মাথায় রেখে আপনি ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করতে পারেন। ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করলে এই সুবিধাগুলো যেগুলো আমরা বললাম এগুলা পাবেন ইনশাল্লাহ। এবং এটা খাঁটি জাত হইতে হবে। আমাদের দেশে তো এখন ব্ল্যাক বেঙ্গলের খাঁটি 100% যে ব্ল্যাক বেঙ্গল এটা পাওয়াই যায় না, খুবই কম পাওয়া যায়। আমরা খুব দূর থেকে কালেকশন করছি এটা কালেকশন করতেও আমাদের অনেক কষ্ট হয়েছে। তো এখন যেটা হয় যে অধিকাংশ ক্রস দেখা যায় 5%, 10%, 100% পাওয়া যায় না। তারও বেশি, অনেক সময় 50% পর্যন্ত ক্রসকেও মানুষ ব্ল্যাক বেঙ্গল বলে বিক্রি করে দেয়। আসলে মেইন যে ব্ল্যাক বেঙ্গল জাত, একেবারে 100% যে খাঁটি জাতটা, এটা পাওয়া এখন খুবই মুশকিল হয়ে গেছে। সো আমরা আলহামদুলিল্লাহ পাইছি, আমরা এটাকে বাড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমাদের খামারে এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ছাগলের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। সো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।